গাইস, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে আমরা মেশিন ক্যালিব্রেশন করা শিখবো, মানে মেশিন সেটিং যদি আমাদের কখনো ঠিকঠাক করতে হয়। যেমন ধরেন আমাদের একটা ডাবল এসপ্রেসোর পরিমাণ দরকার 36 ml, পড়ছে 60 ml। এখন 60 থেকে কিভাবে 36-এ বা 50 থেকে কিভাবে 30-এ সেট করবো, মানে চেঞ্জ করবো, সেটা দেখবো। তার জন্য আমরা প্রথমে আমরা সেট করে দেখবো যে আমাদের এখানে কফি কতটুকু পড়ে। এখন এখানে আছে, এখানে দেওয়া আছে 15.3 গ্রাইন্ডারে, তাই না? জি। এখন আমরা অ্যাকচুয়ালি দেখবো যে এখান থেকে কত গ্রাম কফি বিনের গুঁড়া বের হয়। আমরা 18 গ্রাম দিয়ে সেট করবো। আচ্ছা সরি, একটু ভুল হয়েছে গাইস। কি হয়েছে? কি ভুল? রাইট। তো আমরা 0 করলাম। এইবার দেখি, হ্যাঁ কত গ্রাম পড়ছে, মানে 18 গ্রাম পড়া উচিত। আপনাদের কি মনে হয় এখানে কি 18 গ্রাম হবে? হবে, বেশি হবে, হবে। ওকে, বেশি হবে। বিসমিল্লাহ, আল্লাহ। 18, সো 18 স্যার এখানে ছিল, তাহলে একটু বেশি হয়েছে, তাহলে আমরা 3 কমে দিই। কমাই দিলাম, এখানে 15 করলাম। দেখেন কত করছি? 15 করছি। এখন 15 সেট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বেশি হয়ে গেছে, এখন ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে 18 গ্রাম নিলাম। ওকে, এরপর সচরাচর যেটা করি আর কি, ডিস্ট্রিবিউট করলাম, করার পরে আমরা ট্যাম্প করলাম, 15 থেকে 18 কেজি করলাম, একটু পরিষ্কার করলাম। এবার মেশিনে লক করব। এখন দেখবো যে অ্যাকচুয়াল এসপ্রেসো, সাদা কাপ দেন, অ্যাকচুয়াল এসপ্রেসো কতটুকু পরে আর কত সেকেন্ডে পরে, এটা খুব দরকার। কতটুকু পড়ছে আর কত সেকেন্ডে পড়ছে। ডাবল কাপ, সিঙ্গেল কাপ দেন, একটা দিলে হয়েছে, দেন আপাতত। এটা তো বেশি বড় হয়ে গেল তো গাইস, এটা পারফেক্ট দেন। সো আমরা এখন দেখি এসপ্রেসো পরিমাণ মেশিন থেকে কতটুকু সেট করা আছে। হ্যাঁ, তারপর চেঞ্জ করতে হবে। 0 করলাম, 0 আছে, 0 হয়েছে। এবার টাইমিংটা দিলাম। হ্যাঁ, আমরা দেখবো যে কত সেকেন্ডে এসপ্রেসো পড়ে আর কতটুকু পড়ে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এসপ্রেসো কত দ্রুত পড়ছে। কত সেকেন্ডে পড়েছে? 14 সেকেন্ড। 14 সেকেন্ডে পড়লে এসপ্রেসো লাইট লাগবে, লাইট টক টক লাগবে। ঠিক আছে, এটা টক টক লাগছে, এটা এখন ঠিক নেই। কি নাই? ঠিক নেই। বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে না? ঘির মতনই লাগতেছে। এখন এই যে যদি কখনো এসপ্রেসো এরকম তাড়াতাড়ি পড়ে, তাহলে কি করতে হবে মেশিন? এই যে এবার দেখেন, যদি এসপ্রেসো তাড়াতাড়ি পড়ে 25 সেকেন্ডের আগে, তখন এটাকে চাপ দিতে হবে। চাপ দিয়ে ধরে, এটা 0-তে আছে দেখেন, এটা 0 থেকে আমরা এখানে এটাকে ঘুরাবো ডান দিকে, একটু ঘুরালাম। এখন 0 আর 25-এর মাঝামাঝি রাখলাম। ঠিক আছে, 0 আর 25-এর মাঝামাঝি। এখন কিছু কফি বিন নষ্ট করতে হবে। নষ্ট করলাম। কেন নষ্ট করলাম? ওই যে সেটিংটা আগের মুডে ছিল, নতুন মুডে হয়েছে কিনা এটার জন্য ওয়েট করবো। এখন আবার দেখবো যে 18 গ্রাম পড়ছে কিনা। এবার দেখবো এসপ্রেসো 36 ml বের করবো। আবার সেম কাজ করতে হবে। সো এটা একটা মানে প্রতিদিন সকালবেলা কফি শপে এসে একবার করে হলো আপনাকে এই সেটিংটা ঠিক করে নিতে হবে। এগুলো কঠিন কিছু না, সহজ কাজই। ওকে, ব্যাস। সবসময় কফি বানানোর শুরুতে পরোটা ফিল্টার আপনাকে অবশ্যই শুকনা এবং গরম থাকতে হবে, কফির ফ্লেভারটা ভালো আসার জন্য। আবার সাধারণভাবে যেভাবে শুরু করেছিলাম সেভাবেই এটাকে 0 করব। 695 হয়েছে, 5। ওকে, 0 করলাম। ওকে, এবার আমরা আবার দেখবো এখান থেকে কতটুকু কফি বিন বের হয়। যদি কখনো 25 থেকে 30 সেকেন্ডে বের না হয়, তাহলে আপনাকে এসপ্রেসো বানানো ভালো হবে না টেস্ট। আমার খুব মায়া লাগতেছে, কফি বিন নষ্ট হচ্ছে। সবাই কফি বানাবেন। কত আছে এখানে? 17। তার একটু নেই, চামচ দেন। তাহলে আমি একটু 18 জন 18 দিই। হ্যাঁ হ্যাঁ, এই গুড জব। হ্যাঁ, এটি বুঝতে চেষ্টাম। এবার 18 ঠিক আছে?
ওকে, তাহলে এটাকে ছিল 15 গ্রাম, রাইট? এটাকে আমরা 15.2 করবো না 1 করবো? 2। আচ্ছা, এখন 3 সেকেন্ড একটা চাপ দিয়ে ধরতে হবে, যেটা সেটিং করতে চাচ্ছি। লাইট যখন আপ ডাউন করবে, উপরে চাপ দিলে বাড়ে, উপরে চাপ দিলে বাড়ে, আর নিচে চাপ দিলে কমে। উপরে চাপ দিলে বাড়ে, দেখেন আমি 3 করছি, 4 করছি, 5 করছি, 6 করছি। হ্যাঁ, এখন আবার যে নিচে চাপ দিই, এই যে নিচে চাপ দিয়ে আমরা এটাকে 15.2 করবো। ওকে, 2 করার জন্য আবার ওয়েট করতে হবে 3 সেকেন্ড। ব্যাস, সেট হয়ে গেছে। এখন এটি বের হবে। ওকে, এবার আমরা যেটা করলাম শুরু থেকে একটু সরান, আবার সাধারণভাবে ট্যাম্প করলাম 15 থেকে 18 কেজি সম পরিমাণ। ওকে, এবার মেশিন লক করবো। এবার আমরা এটাকে এসপ্রেসো বের করবো 36 ml। কত ml? 36 ml, যেটা সৌদি আরবে বা বিভিন্ন দেশে থাকে সবচেয়ে ভালো এই ক্যাপের বাল্ব বানালে। কত ml বানাবো এসপ্রেসো? 36 ml, কারণ বিদেশে এটাই বেশি চলে। চলে কিনা? জাস্ট মেশিনের সেটিংটা চেঞ্জ করতে হবে। যদি আমি মেশিনের সেটিং চেঞ্জ করতে চাই, এই যে এই সুইচটা আছে না, ম্যানুয়াল সুইচ, এটাকে আমরা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরবো। কয় সেকেন্ড? চাপ দিয়ে ধরবো। দেখেন লাইট, সরি, ওহো, আচ্ছা আরেকবার দেখুন। হ্যাঁ, 3 সেকেন্ড আবার চাপ দিয়ে ধরি, মানে ধরবে লাইটটা আপ ডাউন করবে, আপ ডাউন করবে। এই যে আপ ডাউন করছে, এবার ছেড়ে দিব। এবার আমরা ছেড়ে দিয়ে ওয়েট করব। আগে থেকে এসপ্রেসো মাস্ট বেটার। এখন এখানে যখনই 35 বা 30 হবে, তখন আমরা বন্ধ করবো। ওই যে আমার উপর হাত হাত উপরে দেখেন, ব্যাস। তো আমরা এখন সেট করলাম কত? 38, 39, এটা সেট হয়ে গেছে। এখন থেকে আমরা যতবার এসপ্রেসো বের করবো 39 পড়বে। আমি যদি একটু আগে বন্ধ করতাম তাহলে 36 পড়তো। এখন এটা সেট হয়েছে। কিভাবে সেট করছি আপনারা কি দেখেছেন কেউ? আপনাদের ফোকাস কি এখানে ছিল? এখানে ছিল। এটাকে টিপ দিয়ে 3 সেকেন্ড ধরলাম, পরে এটা ডাবল, যেহেতু আমি ডাবল চেঞ্জ করব। আপনার যতটুকু এসপ্রেসো দরকার ততটুকু নেওয়ার পর বন্ধ করলে ওটা মেশিনে সেট হয়ে যাবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, 35 এ বন্ধ করলে জোরে হবে না? হ্যাঁ, আমাদের উচিত ছিল 30 বা 31 এ বন্ধ করা, রাইট? আগে বন্ধ করলে তো পরে একটু করবে। হ্যাঁ, আমাদের 3 গ্রাম বেশি হয়েছে, বাট আমরা চাচ্ছি না আর কফি নষ্ট করতে। হ্যাঁ, যখন আপনার 35 গ্রাম বা 36 গ্রাম এসপ্রেসো দরকার, তাহলে আপনি 30 এ বন্ধ করে দিবেন। 30 থেকে 35 হয়ে যাবে। আবার আরো বেশি চাইলে এখন দেখবেন, এখন আমরা চেক করতে পারি যে 39 পড়ছে কিনা। হ্যাঁ, এটা চেক করার জন্য আরেকবার করলাম।